আলাইকুম। প্রতিদিনের মতো একটা টেলিব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে এই যে জালি কুমড়া দিয়ে ডাল রান্না করব। তো মুসুরি ডাল দিয়ে জালি কুমড়া রান্না করলে কিন্তু খেতে অনেক মজা আর ভালো লাগে, আমার কাছে তো অনেক ভালো লাগে। তো আজকে জালি কুমড়া দিয়ে একদম মজা করে, খুব মজার একটা খাবার জালি কুমড়া ডাল দিয়ে রান্না করব। এই রেসিপিটা আপনারা দেখতে থাকুন, তাহলে বুঝবেন কতটা, মানে অনেকে লাউদা পছন্দ করে, অনেকে জালি কুমড়া দিয়ে, যে যেটাতে খায়। তো আমার কাছে জালি কুমড়াটাই ভালো লাগে, লাউটাও ভালো লাগে অবশ্য, যেই সিজনে যেটা। যাই হোক, অনেক কথা বলে ফেলাইছি, এখন এটাকে কুটে নেব সুন্দর করে। যেটাকে কুটে নেব এভাবে কেটে নিতেছি। তো আমি অল্প সামান্য কিছু দিয়ে রান্নাটা করবো। অনেক দিন যাবত এটাকে আনে রাখছি, কয়েকদিন ধরে ভাবতেছি যে এটা খাবো, তো কিছুতেই খেতে পারতেছি না। ভাবছিলাম এটা ইলিশ মাছ দিয়ে রান্না করবো, ইনশাল্লাহ ইলিশ মাছ দিয়ে রান্না করবো। রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তখন ভাবলাম যে অল্প একটু নিয়ে এখান থেকে একটু ডাল দিয়ে রান্না করি। চালি কুমড়াটা কিন্তু রুমে থাকতে থাকতে একটা কিরকম যেন একটা হয়ে গেছে। কেন জানি ইদারিং তরকারি করতে নিলে সব তরকারি হাতের থেকে ছুটে ছুটে পড়ে যায়। আমার মতো কার কার এরকম হাতের থেকে তরকারি ছুটে ছুটে পড়ে যায় একটু বললেন তো। আমি এই যে এই বুকটা নিব না, এই বুকটা মানে এই বিচিগুলা কিন্তু ভর্তা খাইলে অনেক অনেক মজা একটা খাবার। আর এই যে বিচিগুলো আমার কাছে ভালো লাগে না, বিচিগুলো সবসময় ফালাই দেওয়ার চেষ্টাই করি। এভাবে ফালাই দিচ্ছি। চালি কুমড়োর বিচির ভর্তাও কিন্তু অনেকটা মজা, যেহেতু ডালে দিব এরকম করে একটু হালকা একটু ভারী ভারী করে কেটে নিব। তো এই যে কোটা বাছা শেষ করে নিচ্ছি, যতটুক লাগবে অতটুকু রেখে নিচ্ছি। আর এখানে পেঁচ মরিচ কেটে নিচ্ছি, আর এইখানে দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু ধনের গুঁড়া। তো এখন এগুলোকে আমি আগে সিদ্ধ দিয়ে নেব। এই যে কড়ার মাঝে বসাই দিচ্ছি, এখন দিয়ে দেবো এখানে সামান্য রসুন কুচি আর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিব। কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে কিছুটা কাঁচামরিচ এখন দিলাম, কিছুটা পরে দিব। তো এখন এই যে ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেবো সুন্দর করে। ডালটা সিদ্ধ দিয়ে দিচ্ছিলাম, ডালটা সিদ্ধ হয়ে আসছে, মাঝখানে আমি একটা নাড়া দিয়ে দিচ্ছিলাম, সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তখন এটাকে ডাল ঘুটনিতে আমি আর কি ঘুটে দিব। এই রান্নাটা একদম সিম্পল একটা রান্না, তো যে যেভাবে রান্না করে না। আবার অনেকে বলতে পারেন এটা একটা রান্না হলো, এটা কি শিখানোর কি হলো। আমি বলতেছেন কারে রান্না শিখাই না, আমি যেরকম রান্নাবাড়াগুলো করি সেগুলোই আমি বেশিরভাগ ভিডিওতে এই কথাগুলোই আমি বলি, যে আমি কাউকে রান্না শিখাই না, আমি আমার মতো করে রান্না করি। এটাই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি। হয়তো অনেকে জানেন, হয়তো অনেকে জানেন না এইভাবে রান্না করতে, এর জন্য। সুন্দরভাবে ফুটে দিয়ে তারপরে এর সাথে পানি অ্যাড করে দেব। এটাকে কিন্তু সুন্দরভাবে এভাবে ফুটে নিতে হবে, না হলে ডালটা না গললে কিন্তু ভালো লাগবে না। ডালটা কিন্তু ফুটে নেওয়া হয়ে গেছে, এখন আমি এর সাথে পানি অ্যাড করে দেব। আমি যেহেতু ভারী করে রান্না করব, ডালটা বেশি দিছিলাম। আর আপনারা পাতলা করে রান্না করলে
আপনাদের অনুযায়ী ডাল নিয়ে নেবেন। যেহেতু আমি আজকে ভারী করে ডালটা রান্না করবো, সেহেতু ডাল পরিমাণটা একটু বেশি নিয়েছিলাম। পানি দিয়ে দিচ্ছি। এখন এর সাথেই দিয়ে দেবো, আমি ফুটে আসার অপেক্ষা করবো না, এর সাথে দিয়ে দেবো এই যে কেটে রাখা জালি কুমড়োগুলো। আমি একটু ভারী ভারী করে কেটে নিচ্ছি, অনেকে পাতলা করে কাটে, তা আমার কাছে জালি কুমড়োগুলো এরকম গলে গেলে ডালের মাঝে বা তরকারির মাঝে ভালো লাগে না, এই জন্য আমি একটু ভারী করেই কেটে নিচ্ছি। দিয়ে দিচ্ছি। এখন এটাকে ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। আর এই যে ডালটা কিন্তু হয়ে আসছে প্রায়। কতটা ঘন হয়েছে, জালি কুমড়োগুলো কিন্তু একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে, গলে গেছে, এই যে সুন্দরভাবে গলে গেছে। কিন্তু আর কিছুক্ষণ এটাকে মানে রান্না করে নিয়ে এটাকে বাগার দিয়ে দিব আমি সুন্দরভাবে। এই তো ডালটা হয়ে আসছে, ডালের সাথে একটা কাঁচামরিচ দিয়ে এটাকে আমি নামিয়ে ফেলবো। কতটা মানে ঘন হচ্ছে, এখানে রেখে দিই। এখন এটাকে বাগারের জন্য আমি একটা তাওয়া বসিয়ে দিই। আপনারা মানে এত মজার একটা এটা জালি কুমড়ার ডাল, মানে এই ডালটা দিয়ে আপনি 1 প্লেট ভাত অনায়াসে চেটে পুটে খেয়ে ফেলতে পারবেন। যাই হোক, তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দেব কয়েকটা আস্ত শুকনো মরিচ, কয়েকটা কেটে 2টা দিয়ে দিলাম আস্ত, আর দিয়ে দেবো 2টা কেটে। এখন শুকনো মরিচের ফ্লেভারটা জাস্ট ডালে এক কথা অসাধারণ। যাই হোক, এটা একটু হালকা নাড়াচাড়া করে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো এখানে। আমার কাছে শুকনো মরিচের কালারটা একটু যদি লাল লাল মানে হয় ভাজাটা আর কি ভালো লাগে, একদম সাদা সাদা কেমন যেন লাগে। এর জন্য আমি আগে শুকনো মরিচটা সবসময় বাগারের জন্য ভেজে নিই, পরবর্তীতে আমি পেঁয়াজ রসুন কুচি এগুলো দিয়ে দিই। যে অলরেডি আমার ভাজানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো যে কেটে রাখা পেঁয়াজ আর রসুন। সুন্দরভাবে এটাকে বেরেস্তা কালার করে তারপরে দিয়ে দেবো ডালের সাথে। এই যে পেস্টটা কিন্তু আমার বেরেস্তা কালার হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে নিয়ে ডালের মাঝে দিয়ে দেব। ডালটা বসা দিচ্ছি কড়াইটা আর কি, এখন দিয়ে দেবো। দেখেন কি বলবো, আপনারা আমার মতো এই রেসিপিটা ফলো করে একবার হলেও ফলো করবেন, মানে একবার হলেও রান্নার চেষ্টা করবেন আর কি। যাই হোক, তো একদম দেখেন আমার ডালটা পুরো পারফেক্টভাবে হয়েছে। মাঝখানে আমি একটু লবণটা চেক করে নিয়েছিলাম। তো এখন এই যে চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে আমি 2টা বিলাতি ধনেপাতা এর সাথে অ্যাড করে দেবো। আজকে আর জিরার গুঁড়া দেবো না এখানে। তো এই যে আমার ডাল রান্নাটা কেমন হচ্ছে অবশ্যই আমাকে জানাবেন। আর যাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগছে অবশ্যই আমাকে আমার পেজটাকে ফলো করে আসবেন, বেশি বেশি করে শেয়ার করবেন আমার ভিডিওগুলো। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে আসবেন। দেখেন ডালটা কিন্তু হয়ে গেছে। তো এই যে
কেমন হয়েছে আমার এই রান্নাটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তাহলে আপনার সবাই ভালো থাকবেন। ভিডিওটা আমার এই পর্যন্ত।